অন্যান্য মানুষদের দেখি সবসময় নিজেকে পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু আমার দ্বারা কেমন জানি কখনোই তা হয় না। বাসার ভিতরে আমি মনে হয় সবসময় এরকম এলোমেলোই থাকি। সুন্দর পরিপাটি মানুষকেই মানুষ পছন্দ করে, কিন্তু তাও এই এলোমেলো আমাকে আমি ক্যামেরার সামনে নিয়ে এলাম। সকালের একদম কাজের পরে এবার রান্নার পালা। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জয়া। আমি বাংলাদেশ থেকে বলছি। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিও শুরুতেই দেখালাম যে সিঁদুর পড়ছি। আসলে স্নান টান আমার সকালেই হয়ে গেছে। স্নান করে এসে তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে এখন হলো গিয়ে কচু করতে বসছি, কারণ আজকে রান্না হবে কচু। আর কচু আমি এবং আমার বর দুজনেই বেশ ভালো খাই। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিই। আমি হলাম ঢাকায় থাকি, বাংলাদেশ থেকে। আমার বাড়ি হলো, আমার বাবার বাড়ি হলো বরিশালে, আর আমার শ্বশুর বাড়ি হলো মাগুরা। ঠিক আছে, তা এখন আমার স্বামী হলো ঢাকায় একটা ছোট্ট চাকরি করে, সেই সুবাদে আমাদের আর কি ঢাকায় থাকা হয়। তো আমার একটা ছেলে আছে, নাম হলো জিভান। আর আমার বর আর আমি এই দুজনই আমরা থাকি। যেহেতু ঈদের পরে, ঈদের জন্য আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। আর গ্রামের বাড়ি থেকে এই যে হলো 3-4 দিন হলো এসেছি। তো এখন আমার সাথে আমার কাকা শ্বশুরের ছেলে আসছে, মানে আমার দেওর হয়। তো আপাতত আমরা 4জনই বাসায় আছি। কালকে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম ওদের খাবার দাবার দিচ্ছি, রান্না বান্না করেছি, এই আর কি। তো আজকে একটা বড় ব্লগ ভিডিও বানাবো, আশা রাখি আপনারা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে আমি কচুগুলো কুটে নিই, তারপর রান্নাঘরে যাব, সেই ভিডিও শেয়ার করবো। প্রথম প্রথম কচু কাটতে বেশ ভয় লাগতো, যেহেতু বিয়ের এখন 7 বছর হয়ে গেছে। আস্তে আস্তে কত কিছুই না শিখে গেছি। আজকে রান্না করব রুই মাছ। আর এই যে আম কেটেছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই আমগুলো ভীষণ টক। আমগুলো খাওয়াই গেল না, সব ফেলে দিলাম। 100 হলে কি হয়? 100 মানে 100, ঠিক আছে? হ্যাঁ, 100%। হ্যাঁ, 100 টাকা মানে 100 টাকা, ঠিক আছে? এই পড়ে গেল, টাকা উঠাও, নামো করো। হ্যাঁ নাও, 50 টাকা। এটা 50 টাকা রসুন নিয়ে আসবে। না ধরো। গেটটা খোলা যাবে না কোনাতে? কি খোলা যাবে? চাবি তো লাগবে না। আরে চাবি নিয়ে যাও, যদি না থাকে তখন কি করবে? এই যে এটা হলো আমার কাকা শ্বশুরের ছেলে। যাও নিচে যাও দুজনে, আস্তে আস্তে ওরে হাত ধরে নামাবি, ঠিক আছে? রান্না করতে গিয়ে দেখি রসুন শেষ হয়ে গেছে। যেহেতু কচু রান্না করব, রসুন তো মাস্ট বি লাগবেই। তাই এই দুটোকে বললাম 50 টাকা রসুন নিয়ে আসো। এই যে এখন আমার রান্না বান্না শুরু। আর রান্না করার সময় তো আর ভিডিওতে কথা বলা যায় না, তাই এখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি। প্রথম প্রথম তো একটু ভয়েস ওভারই দেবো, কারণ ক্যামেরার সামনে হঠাৎ করে কথা বলতে একটু লজ্জাই লাগে। এই ভাতগুলো ছিল সকালের ভাত। বাবাইকে যেহেতু সকালে ফেনা ভাত খাওয়াই, সেটাই বেঁচে গিয়েছিল, ওইটুকু আমি দুপুরে খেয়ে নিয়েছি। আর এই যে আমগুলো, যেগুলো বাড়ি থেকে আনা হয়েছিল, ভীষণ টক ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এই যে ওরা রসুন নিয়ে চলে এসেছে, আর বাবা আমাকে বলতেছে, এই দেখো কি পেয়েছি। একটা প্লেন বানিয়ে বারান্দা থেকে নিচে ফেলেছিল, সেটাই পেয়েছে, সেটা নিয়ে এসেছে। আর এখানে পার্থ হলো আইসক্রিম কিনে নিয়ে এসেছে, সেই আইসক্রিমটা ও খেলো। আর বাবাইটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ এখন ওকে দিব না, একটু একটু কাশি দিচ্ছে, তাই ওদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম আবার রান্না করতে, কারণ আমার রান্না বান্না তখনও শুরুই হয়নি। আর এদিকে পার্থর আবার খিদে লেগে গিয়েছে, তাই আবার তাড়াতাড়ি করে আমি রান্না করতে গেলাম। এখানে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিয়েছি, ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। ভাত হয়ে গেলে আমি মাছ উঠিয়ে দেব। এদিকে আস্তে আস্তে করে আমি রসুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। আর আমি বটিটা এখানে রেখেই কাটি, কারণ এখানে রেখে কাটলে আমার মনে হয় যে আমার সুবিধা হয়। আর বারবার নিচ থেকে ওঠা, আবার জল নেবো, এই করবো সেই করবো, তাতে আমার এখানে রেখে কাটতেই ভালো হয়। আর এই যে ঝাঁপিতে করে আমি মানে কচু সিদ্ধটা ঢাললাম, কারণ আমার যখন কাজে লাগে তখন আমি ঝুড়ি খুঁজে পাই না, তখন আমার এই ঝাঁপিতেই আমার কাজ চালিয়ে নিই। এখানে আমার কচু প্রায় রান্না করা হয়ে গেছে কমপ্লিট, আর মাছ ভাজি হচ্ছে। আর এদিকে রান্নাঘরের অবস্থাও একটু মেসি হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। রান্না বান্না শেষ করে মানে চলন্ত অবস্থায় গেলাম আর কি ঘরে,
দেখতেছি ওরা দুজন কি করতেছে, একটা গিয়ে খেলা দেখি বানাইছে যে এখানে। এই দেখেন কি কারবার। না আপনিও না, এমনি যাবে না বাবা, এমনি যাবে না। মজা, মজা, সব গেল। রান্না আমার হয়ে গেছে, এবার খাবার পালা। পার্থর খাওয়া হয়ে গেছে আর আমি এখানে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমার বর আম কাটলো, তার আম অনেক পছন্দ, আর আমার ছেলেটা একটু আম খেতে চায় না। এখানে আম নিয়ে এসে বললাম, বাবা একটু খাও, একটু মুখে দাও, দেখো কিরকম লাগে। তা একটু ফোটা একটু মুখে দিল, তবে বললো আমি আর খাবো না। তারপরে আমি খেয়ে নিলাম আমগুলো। আম খেয়ে রান্নাঘরে গেলাম, যেগুলো থালাবাটি ছিল সেগুলো সব পরিষ্কার করলাম। আরে মা, আমি তো তরকারি দেখাতেই ভুলে গিয়েছি। এই যে আমার তরকারি অর্ধেক শেষ হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে এবার একটু শোবো, তারপরে বাবাইদের নিয়ে বিকালবেলা একটু বাইরে যাব। এই যে আমগুলো এনে এখানেই রেখেছি, আর কোথাও উঠাইনি। আর পরে গেলাম ওই রুমে, মানে আমাদের যে পরবর্তী রুমটা, এই রুমটা আসলে একটা মেসি রুম। মানে এই রুমে যে কি পরিমাণে ঘিঞ্জি হয়ে থাকে আমি কি বলবো, কোনোভাবেই একে আমি গুছিয়ে রাখতে পারি না। গুছাইলেও মনে হয় এখানে যেন খাচ্ছিলাম অগোছালো। আমি জাম মাখা, একা একাই জাম মাখাটুকু খেয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন এই যে বিকেলবেলা ওদের নিয়ে একটু বের হওয়ার কথা ছিল, আমরা সবাই মিলে গেলাম ক্রিসমেনিয়ায়। এখানে আমার পার্থ ছিল, আমার বর ছিল, বাবাই ছিল, আমি ছিলাম। এখানে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু এটা 7 তলায়, মানে না জানি 8 তলায় সম্ভবত, ঠিক মনে নেই। তো এই যে আমরা চলে আসলাম কিডসম্যানিয়ার ভিতরে। আর এখানে আসলে তো আমার ছেলের আর খুঁজেই পাওয়া যায় না, সে যে কি থেকে কি করবে সে খুঁজেই পায় না। আর আজকে তো ছিল সাথে পার্থ, মানে দুজনের দুষ্টামি ছিল আজকে জাস্ট অন্য লেভেলের। দেখেন কি করতেছিল, জাম্পিং করতেছিল, আর পার্থর দিকে আমি বারবার তাকাচ্ছিলাম যে আসলে কিরকম কি হয়, মানে কোনো কিছু ভেঙে টেঙে যায় কিনা। এখানে প্রায় 2-3 ঘন্টার মতো ওখানে ছিল। তারপরে আমরা বের হয়ে আসলাম। এরপরে চলে গেলাম হলো একটু শপিং মলে, কারণ এখানে শপিং মল বলে সুপার শপে চলে গেছি। বাবাই হলো এখানে একটা ছাতা কিনবে, তাই বাবাই ছাতা কিনতে কিনতে এখানে ওর মানহারা চলে আসছিল। মানহা বলতে আমাদের নিচের ফ্ল্যাটে ওরা থাকে। আর বাবার ছাতা দেখে ও তো সে ছাতা নিয়েই যাবে। সে ছাতা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও, হচ্ছে না। এই তো হয়েছে, যাও বিল করবো, বিল। মেলা ঘোরাফেরা হলো, এবার বাসায় চলে এলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করব না। তো কেবল আমরা এই যে ক্রিসমেনি থেকে আসলাম, এসে হাত পা ধুলাম, ভাত বসিয়ে দিয়েছি আমি। এখন পুজো করব, আর পুজো করার পরে সবাই মিলে একটু খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, যেহেতু আজকে এখানে অনেকক্ষণ ছিলাম, সবাই ক্লান্ত হয়ে গেছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই। এখানে আমি আর বাবাই বিদায় জানালাম, আর তারপরে দেখি যে আমার ডাল রান্না করতে হবে, ডিম ভাজি করতে হবে। তারপরে ভাবলাম যে ক্লিপগুলো নিয়েই নিই। তারপরে এই যে এখানে ডাল বসিয়ে দিলাম, আর হলো ডিম ভাজি করতেছি, কারণ আজকে দুপুরে যে কচুটা রান্না করেছিলাম সে কচুটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু আছে, যেহেতু আমরা কয়েকজনই খাবো, তাই শুধু মাছের তরকারি দিয়ে কিভাবে খাবো, তাই ডাল আর ডিম পোস্ট করলাম সবার জন্য। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।